মর্নিং ফ্রম সাঁতরাগাছি জাংশন। আজকে আমাদের এপ্রিলের 2 তারিখ 2025। আজ থেকে 1 বছর আগে আমি লাস্ট ব্লগ করেছিলাম, ভুলেই গেছিলাম যে আমার ব্লগিং চ্যানেল আছে। রেল ফ্যানিং করতে করতে 1 বছর কাটিয়ে দিলাম, আর টাকা পয়সার একটু সমস্যা থাকে। তো আজকে প্রায় 1 বছর পর আমি একটা সোলো ট্রিপ করতে চলেছি বিজয়বাড়া পর্যন্ত। আমার ট্রেন আজকে সাঁতরাগাছি থেকে ছাড়বে 12:30-এ, কিন্তু এখন অলরেডি 12:40 বাজে। আমাদের ট্রেন নাম্বার হলো 22849 আপ শালিমার সেকেন্দ্রাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমাদের শালিমার থেকে ছাড়ার কথা ছিল 12:15, এখনও ছাড়েনি, রেক শান্তি হয়নি বলে। তো আচ্ছা, ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। 1:40, প্রায় 1 ঘন্টার বেশি লেট হয়ে গেছে। ট্রেন এখনও শালিমার থেকে ছাড়েনি। লোকো আপডেট হয়েছে আমাদের নবদিগন্ত সাঁতরাগাছির সেলিব্রিটি লোকো 30,762। তারপর একটা জার্নি এক্সপিরিয়েন্স হতে চলেছে। আবার ভিএসকেবিতে লোকো চেঞ্জ হবে আমাদের। যদি এলজিডি লাগায় তো খুবই ভালো, না লাগালে না, তো ভাগ্যের ব্যাপার পুরোটাই। ট্রেন লেটে ছাড়ছে, তার মানে লেটে পৌঁছাবে, ভালো ভালো ভিউজ দেখাতে পারবো ওখানকার এসসিআরের। আর আমার সাথে আছে আয়ুষদা, মিস্টার আয়ুষ, আছে আমাদের অঙ্কন মুন্সি দাদা, আর আছে আমার ভাই কৃষ্ণেন্দু, কালো লাগছে একটুখানি। তো ওরা আমাকে ড্রপ করতে এসছে, এখানে অনেকক্ষণ ধরে বসে আছে, লোকো স্পট করছে বসে বসে। তো দেখছি নানডেড এক্সপ্রেস আসছে, কী লোকো নিয়ে আসে দেখা যাক। এখন সাঁতরাগাছি ঢুকছে আমাদের 1278 আপ নানডেড সুপারফাস্ট এক্সপ্রেস। লোকো দেখতে পাচ্ছ 22717 বিজেড ব্যাপকোড, যেখানে আমি যাচ্ছি সেখানকারই। ট্রেনটা রিসেন্টলি এলএইচবি হয়েছে, আগে আইসিএফ নিয়ে চলতো। ঔরঙ্গাবাদ এক্সপ্রেসের সাথে রেক শেয়ারিং আছে এই ট্রেনটার। 2:30 বেজে গেল, দেখতে দেখতে ট্রেন হয়ে গেছে 2 ঘন্টা প্লাস লেট। এখন অ্যানাউন্স করলো যে ট্রেন আসছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি এতই ভদ্র, এতই বুদ্ধিমান ছেলে, S6-এ আমার সিট, দেখেছি S1, চলে গেছি সামনে, আবার আসলাম পিছনে পিছনে। এই যে আমার গ্যাং আমাকে গালাগালি করতে করতে এলো, বাট ওদেরও কিছু করার নেই, আমি যা বলেছি ওরাও আমার সাথে সাথেই যাচ্ছে। তো S6-এ আমাদের সিট পড়েছে মিডিল বার্থ। ট্রেনে উঠে পড়ি, এবার ধীরে ধীরে ট্রেন আসুক, এখনও আসেনি, বললো তো আসবে। নানডেড বেরিয়ে গেল, ভুবনেশ্বর জনশতাব্দী বেরিয়ে গেল, আমরা হলাম সবার লাস্টে। অলরেডি 2 ঘন্টা লেট। পিঠে আমার ব্যাগ, বেশি কিছু নিইনি, গরম লাগছে বলে যেমন জামাও পরিনি, ব্যাগে সব জিনিস রাখা। ব্যাগপত্র রেখে একবারে ট্রেনের ডিপার্চারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। For the kind attention of the passengers, train number 2284 Sarihat Shalimar Secunderabad Superfast Express is arriving on platform number 1. ঘড়িতে টাইম দেখা যাচ্ছে 2:37, পাক্কা 2 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। আর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, পিছনে দাঁড়িয়ে আছে S6 আমার কোচ, এখানে আমি উঠবো। দেখা যাক, অনেক দিন পর একা জার্নি করতে যাচ্ছি, অনেকটাই দূরে যাচ্ছি, তো ভালোই লাগে, এক্সাইটেডও, কিছুটা ভয়ও লাগছে, বাট ঠিক আছে, ভয়ে ভালোবাসা আর সাহস নেই সবটা। সিগন্যাল পেয়ে গেছি, আমাদের সবাই চলে আসো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমার দাদা এসেছিলো, ও আগে আগে চলে গেছে, বাট ওরা আছে ওদের সাথে, ওরা আমার দাদার মতোই হয়, আমার ভাই। তো ওদেরকে এখন টাটা করে আমি উঠবো ট্রেনে, তারপরে জার্নিতে যা যা হবে দেখতে থাকো। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে বোর্ড করা যাক। তোকে পাঠিয়ে দেবো এটা। হ্যাপি জার্নি। আমার সিট ছিল মিডিল বার, তো আপাতত একটা এমার্জেন্সি উইন্ডো পেয়েছি। খড়গপুর পর্যন্ত ভ্যাকেন্ট আছে, মানে খালি আছে। একটা অ্যাপ আছে, অ্যাপটার লিঙ্ক আমি দিয়ে দেবো, যেখানে দেখা যায় যে কোন সিট কত পর্যন্ত রিজার্ভ, চার্ট প্রিপেয়ার হওয়ার পর সেটা দেখায়। তো উঠে পড়েছি, ট্রেন ছাড়লো, মৌরিগ্রাম স্কিপ করছে এখন ধীরে সুস্থে। সাঁতরাগাছি ডিপার্চারটা দেখাতে পারলাম না, সরি, একটুখানি ব্যাগ ফ্যাগ সেট করছিলাম। জার্নি করা যাক ধীরে সুস্থে, একটু পরেই বিকেল হয়ে যাবে, 2:30 অলরেডি বাজে। খড়গপুর পর্যন্ত দেখা যাক কোন কোন ট্রেনের সাথে ক্রসিং হয়। ওর সাথে জার্নি এনজয় করতে থাকো আমার সাথে।
প্রায় 2 ঘন্টার বেশি লেট করে আমরা পৌঁছে গেছি খড়গপুর জাংশন রেলওয়ে স্টেশনে। কেজি পিজার কোড, এটা হলো সাউথ ইস্টার্নের 4টে ডিভিশনের মধ্যে একটা, 4টের মধ্যে একটা হলো আমাদের খড়গপুর একটা, আদ্রা একটা, চক্রধরপুর একটা, আরেকটা যেটা আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো এখন আমরা চলে এসেছি প্রায় 2 ঘন্টা 10 মিনিট মতো লেট। খড়গপুর হলো এখানে আমাদের খড়গপুরে আইআইটিতে সবাই চেনে, খুব বিখ্যাত এখানকার। আর আমাদের এটা হলো 4th লংগেস্ট প্ল্যাটফর্ম, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে 1 আর 3 নম্বর এবং 2 আর 4 নম্বর একটাই প্ল্যাটফর্মের মধ্যে, মানে একটা স্টেশনে দুটো ট্রেন একসাথে দাঁড়াতে পারে। যেমন আমাদের এখান থেকে লাইন ভাগ হয়ে যাবে 3টে, একটা হলো আদ্রার দিকে, একটা যাবে টাটানগরের দিকে, আর একটা যাব আমরা যেদিকটায় যাব চেন্নাই লাইনে। আর এখানে খাওয়া দাওয়ার মোটামুটি সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই শতাব্দী এখন আমার পিছন থেকে সবে সবে ছেড়ে বেরোলো, এটাও প্রায় কিছুক্ষণ লেট চলছে। আর ওয়েদার মোটামুটি ভালো হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আর বাইরে তেমন দেখানোর মতো কিছু পাবো না। এখান থেকে কিছুটা এগিয়ে হিজলি স্টেশন পড়বে, যেখান থেকে সাউথের ট্রেনগুলো বাইপাস হয়ে খড়গপুর এসে রিভার্সাল না নিয়ে ডাইরেক্ট চলে যায় টাটানগর লাইনে বা আদ্রা লাইনে। তো ওটাও একটা ইম্পর্টেন্ট জাংশন হয়ে যায় বলতেই পারো। ওখানে তেজাস রাজধানী বা দুরন্তর মতো ট্রেনের স্টপেজ আছে। এখানে আমাদের স্টপেজ 5 মিনিটের। ট্রেন মোটামুটি এখনও পর্যন্ত খালি আছে। আমি আপাতত একটা জানলার ধারে বসেছিলাম, বাট এই সিটটা আর থাকবে না আমার, প্যাসেঞ্জার অবশ্যই উঠে গেছে। ওটা যাক। আর এই ট্রেনে আমাদের প্যান্ট্রি কার আছে, আমাদের পরের কোচটাই একদম প্যান্ট্রি কার আছে, ওখানে খাবার দাবার তৈরি হচ্ছে। বাট আমি প্যান্ট্রির খাবার হয়তো খাবো না, রাতের বেলা খেতে পারি, তখন দেখা যাবে। তো এখন ট্রেনে ওঠা যাক, ডিপার্চার নিচ্ছি। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন আমাদের ছাড়লো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রেট বাড়তে থাকছে আর আমার মন খুশি হতে থাকছে, কারণ কালকে ভালো ভালো ভিউজ এনজয় করতে পারবো সকালবেলা উঠে। আর এই আমাদের খড়গপুর স্টেশন থেকে ডিপার্চার হলো, প্রায় এখন বাজে 4:23। খড়গপুর আউটার থেকে আমাদের লাইন আলাদা হয়ে যাচ্ছে। ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে একদম, ওটা যাচ্ছে পুরুলিয়ার দিকে আদ্রা হয়ে। আর সোজা যেই লাইনটা যাচ্ছে ওটা টাটানগর হয়ে মুম্বাই লাইন বিলাসপুরের দিকে। আর আমরা চলে যাচ্ছি ইস্ট কোস্ট রেলওয়েজ। আমাদের ট্রেনে প্যান্ট্রি কার আছে আগেই বলেছিলাম, বাট দুপুরবেলা ট্রাই করলাম না কিছু, কারণ গরম ছিল আর খাবার দাবার জানি না কেমন। রাতে ট্রাই করবো হয়তো, দেখা যাক। রেট দেখি, প্রথমত খাবার অর্ডার করলে বিল চাইতে হবে, নাহলে 80 টাকার ভেজ থালি 120 টাকায় দেবে। এটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তোমাদের। চেষ্টা করবে প্যান্ট্রি কার থেকে খাবার নিলে সবসময় বিল চাওয়ার, নাহলে ওরা সবসময় এক্সট্রা টাকা চাইবে। আর মেনু কার্ড সবসময় যখন টিকিট বুক করবে, চার্ট প্রিপেয়ার হওয়ার পরের দিনই মেসেজ চলে আসে যে অরিজিনাল যে অফিসিয়াল মেনু আছে আইআরসিটিসি, সেটা তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেয়, ওখান থেকে চেক করে নিতে পারো। তো ঘর থেকেই খাবার নিয়েছি দুপুরের জন্য, মা বানিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছ, জানি না কতটা, এই ডিমের পরোটা টাইপের হয় না, হালকার উপর কিছু খাবার খেয়ে দুপুরটা রেস্ট নেব। তারপরে আবার রাতের বেলা দেখা যাবে ভারী কিছু খাবার, কারণ 4 দিনের ট্রিপ, শরীর খারাপ হয়ে গেলে সমস্যা। রিভিউ করবো না কিছুই, জাস্ট খেয়ে নিই। খেয়ে দে ট্রেন দাঁড়িয়ে আছে আপাতত খড়গপুর থেকে বেরিয়ে, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুটো 50-এ আমাদের আসার কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছালাম 5টা বেজে 35 মিনিটে।
প্রায় 2 ঘন্টা 45 মিনিট লেট চলছে। ওয়েলকাম টু জলেশ্বর, যা স্টেশন কোড JER। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই শহরে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা এখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে 3 নম্বরে আমরা এসে পৌঁছেছি। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ পুরো দুদিকে। আর জেনারেল সামনে পড়েছে বলে সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে। ট্রেন মোটামুটি আপাতত পরিষ্কার আছে, কালকে নামার সময় দেখাবো। আর ট্রেনের কিছু ডিটেলস পরে দেবো অবশ্যই। এখানে 2 মিনিটের স্টপেজ, তো ট্রেনে বসা যাক, কারণ এই পার্টটা আজকেই যতটা করব ততটা। আবার রাতে ঘুমানোর পরে কালকে সকাল থেকে আবার সেকেন্ড পার্ট, যেটা খুবই এক্সাইটিং হতে চলেছে আমার জন্য, কারণ আমি ওই লাইনে কোনোদিনই যাইনি, প্রথম আমার জন্য। তো এই লাইনে এত ফ্রেট, বাট আমি কোনো লোকও ক্যাপচার করতে পারছি না, কারণ বিকেল হয়ে গেছে। কালকে সকাল থেকে তোলা যাক। আর আপাতত আমরা চলে এসেছি ওড়িশায়। পশ্চিমবঙ্গ পেরিয়ে এলাম আমরা, আঙ্গুয়া পর্যন্ত ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল। আঙ্গুয়া পার করার পর আমরা ঢুকে গেছি এখন ওড়িশায়। এখন আমরা চলবো, এবার রাতের বেলা আবার আমরা অন্ধ্রপ্রদেশে এন্টার করব। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, বোর্ড করা যাক, ট্রেনে উঠে কথা হচ্ছে। ওয়েলকাম টু দ্য মিসাইল সিটি অফ ইন্ডিয়া, বালেশ্বর। বালেশ্বরের কোড হলো BLS। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট করে এখানে পৌঁছেছে। এখন বাজে 6:15, পিছনে ঘড়ি আছে দেখতে পাচ্ছ আশা করছি। তো ইন্ডিয়ার যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স যে প্রোগ্রামটা আছে, এটা এখান থেকে টেস্ট গ্রাউন্ড আর কি, এখান থেকে 15-20 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এখানে যে চাঁদিপুর বিচ আছে ওটাও খুব ফেমাস, আর সাথে বাগদা বিচ সবাই শুনেছে, অনেকেই ব্লগে দেখেছো। তো এই বিচটা খুব সুন্দর, আমি ভিডিওতে দেখেছি, কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। আর ওটাও খুব সুন্দর, তোমরা একবার ঘুরে আসতে পারো, খুব ফাঁকা ফাঁকা থাকে, খুব পরিষ্কার। আর একটু আগে আমরা ক্রস করলাম রূপসা জাংশন, ওখান থেকে তোমরা ট্রেন চেঞ্জ করে যেতে পারো ভাজপুরের দিকে। ওখানে আছে সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট, ওটাও খুব ভালো জায়গা, যাওয়ার ইচ্ছা আছে। অনেক দিন আগে বলেছিলাম যে ওই ভাজপুর ইন্টারসিটিতে জার্নি করবো, বাট করা হয়ে ওঠেনি, সবটাই সময়ের অভাব। যাই হোক, তো 4টে প্ল্যাটফর্ম আছে এখানে। এখানে সমস্ত মোটামুটি ভালো ভালো ট্রেনের স্টপেজ আছে, কিছু ট্রেন বাদ দিয়ে। তো এখানে আমাদের স্টপেজ 2 থেকে 3 মিনিটের অবশ্যই, সিগন্যাল এখনও দেয়নি। আর ট্রেনের আপডেট দিয়ে ভিতরে মোটামুটি পরিষ্কার আছে, আমার কো প্যাসেঞ্জাররাও খুব ভালো, সবাই মোটামুটি বাঙালি, গল্প করতে করতে ভালোই সময় কাটছে। আর মোটামুটি 230 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করেই ফেলেছি। এর মধ্যে ট্রেন এখনও 3 ঘন্টা লেট হতে থাক। সকালবেলা 11টার সময় নামবো, ভালোই হয়, তোমাদেরই সাথে আমি ভিউজ শেয়ার করতে পারবো, ভালো আমারও দেখা হবে নতুন নতুন জিনিস। তো ট্রেনে বোর্ড করা যাক, আর বিকালে চা খাওয়া যাক একটুখানি। ট্রেন আমাদের 2 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিল, আর এই চা নিয়ে নিলাম স্টেশনে একটা দোকান থেকে। খুব একটা চা খাই না, বাট ট্রেন জার্নি করলে খাওয়াই যায়। জানি সেই জলের মতোই চা হবে, খাওয়া যাবে না, বাট তাও ট্রাই করতে কি আছে, 10 টাকা দাম। তো খেয়ে দেখি, গরম গরম খাবো, জিভ ফুটবে। আর 4 দিন আমার খাওয়া বন্ধ, কোনো টেস্ট পাবো না। জলই লাগছে খেতে, মানে ঠিক আছে, মোটামুটি ফ্লেভারফুল, একটু মিষ্টি দেওয়া, কিছুই দেয়নি, চায়ের মধ্যে জাস্ট বানাতে হয়, বানিয়ে রেখেছে মিষ্টি জল। তাই ভাই গলাটা একটু ব্যথা করছে হালকা, এটা খেয়ে গলায় একটু শান্তি হবে। ট্রেন মোটামুটি ভালো অ্যাক্সেলারেশন নিয়ে নিচ্ছে, বাইরে হয়ে গেছে অন্ধকার, দেখানোর মতো কিছু নেই। ফোনটা এখন একটু চার্জ দেবো, এরপরে তোমাদের সাথে একবারে ভদ্রকে নেমে দেখা হচ্ছে।
4:30 সময় আমাদের ভদ্রকে আসার কথা ছিল, আমরা চলে এসেছি, এখন বাজে 7:17, প্রায় ওই একই সেম 2 ঘন্টা 45 মিনিট লেট। তো আমরা ভদ্রকের কোড হলো বিএইচসি, আর এখানে সালান্দি নদীর ধারে মা ভদ্রকালীর একটা মন্দির আছে, আর বলা হয় যে ওই ভদ্রকালী মায়ের নামেই আর কি ভদ্রক স্টেশনের নামকরণ করা হয়েছে। এর সত্যতা আমি জানি না, বাট গুগলে এটা পড়লাম এক জায়গায়, তাই বললাম বলে দিই তোমাদের। আর এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, এটা হলো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমি মোটামুটি মাঝামাঝি আছি বলে কোচ পজিশন, তো খাবার দাবার মোটামুটি পাওয়া যাচ্ছে। প্যান্ট্রিকারের খাবার খাবো কিনা বুঝতে পারছি না, কারণ খাবারের কোয়ালিটি কেমন এটা দেখার বিষয়। আর মোটামুটি ট্রেন পরিষ্কার করা হচ্ছে একটু পরপর, তাই আপাতত ট্রেন পরিষ্কার আছে, বাথরুমও নাকি পরিষ্কার করেছে শুনলাম, এই হলো ব্যাপার। আর এখান থেকে হাওড়া যাওয়ার একটা ডেলি ট্রেন চলে, ভোরবেলা নাগাদ ছাড়ে, যেটা নাম্বারটা 18004 বা 18044 এরকম কিছু একটা হবে। এটার নাম হলো ভদ্রক থেকে হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস। ওটা রোজ প্যাসেঞ্জার ক্যাটাগরির ট্রেন, বাট এক্সপ্রেসের ভাড়া লাগে। ওই ট্রেনটাও জার্নি করা যেতে পারে, বাট সবে যদি কম হলে ভালো হতো। এই হলো ব্যাপার। একটু আগে চা খেলাম জলের মতো, এখনও ট্রেন মোটামুটি ফাঁকা আছে, মিডিল পার্ট পেয়েও জানলার ধারে বসে জার্নি করছি। অনেক ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে, রাত বলে দেখাতে পারছি না। এই হাতে চার্জার, ফোন চার্জে বসেছিলাম এতক্ষণ। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে গ্রিন, উঠে পড়ি ট্রেনে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 3 ঘন্টা 20 মিনিট লেট করে ফাইনালি আমরা পৌঁছালাম কটক জাংশনে, আমাদের একমাত্র সবথেকে প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থানে। আমরা নামলাম, কটকের কোড সিটিসি। আর এখান থেকে আলাদা হয় আমাদের পারাদ্বীপ যাওয়ার লাইন, যেখানে সারাদিনে 3-4টে ট্রেনই চলে। ওইদিকে আমার যাই না কোনোদিন যাওয়া হবে কি না, বাট চলে, ট্রেন তো চলে 2-4টে। হাওড়া থেকে একটা ট্রেন দেওয়া উচিত। আর একটু আগে আমরা পার করলাম কপিলাস রোড জাংশন, সেখান থেকে তালচের রোড হয়ে সম্বলপুর, বা তোমরা যদি যেতে চাও ঝাড়সুগুড়া সেদিকেও যেতে পারো। এখানে 5খানা প্ল্যাটফর্ম আছে, আমরা 4 নম্বরে এসে পৌঁছালাম। অনেকটাই লেট চলছে। আর আমরা খাবার অর্ডার করেছি, যেটা প্যান্ট্রি কারের থেকে অবশ্যই না, প্যান্ট্রি কারের খাবার শুধু ফার্স্ট এসির প্যাসেঞ্জারদের জন্য। আমাদের সাইড প্যান্ট্রি থেকে খাবার উঠেছে। তো 100 টাকার চিকেন নয়, ডবল এগ বিরিয়ানি অর্ডার করলাম। জানি না দাম ঠিক নিল কি না, বাট মেনুতে দাম লেখা ছিল না বলে কিছু বলতে পারলাম না। যাক, অর্ডার করলাম, রিভিউ করব খুর্দা রোড পার করার পর। হ্যাঁ, মহানদী পার করলাম আমরা একটু আগে। মহানদীর রাতের বেলা দেখাতে পারলাম না, তো মহানদীর ব্রিজটা কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আর বন্দে ভারত একটু আগে ওভারটেক করলো আমাদের মোটামুটি ভালো স্পিডে, একটুর জন্য মিস হয়ে যেত। করমণ্ডল এক্সপ্রেসেরও অ্যানাউন্সমেন্ট চলছে, এটা মনে হয় আপেরটা। করমণ্ডল চলে এলো, তার মানে ওভারটেক করবে আমাদের, ভালোই হলো। এরপরে আমাদের নেক্সট স্টপেজ চলছে আমাদের ভুবনেশ্বর পর খুর্দা রোড, তারপরে যাব খাওয়া দাওয়া করে ঘুম। সিগন্যাল হয়নি বলে বসে পড়লাম। আরেকটা জিনিস দেখলাম গুগলে, এখানের বরাবতী দুর্গ ফোর্ট বলতে পারো, ওই ফোর্টটা নাকি খুব বিখ্যাত শুনেছি। আর এটা আরেকটাও বলে দিই যে আমাদের কটক হলো ওড়িশার এক্স রাজধানী, মানে এর আগে কটক রাজধানী ছিল, এখন ভুবনেশ্বর। তো এটা হলো সেকেন্ড সবথেকে বড় শহর ওড়িশার, খুব ইম্পর্টেন্ট একটা সিটি। এখানে সব রকম জিনিস পেয়ে যাবে তোমরা, সব রকম কানেক্টিভিটি পেয়ে যাবে সব জায়গায় যাওয়ার। অনেক ট্রেন আছে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, সাউথের দিকে হোক বা আমাদের ওদিকে হোক বা দিল্লি যাওয়ার ট্রেন হোক, সব জায়গায় ট্রেন পেয়ে যাবে। খাবার দাবার স্টেশনে মোটামুটি পাওয়া যাচ্ছে। 4 নম্বরটা জানি না, কিছু দেখতে পেলাম না এখনও,
হয়তো সামনের দিকে আছে, দেখা যাবে। তবে আমাদের ডিপারচার আপাতত হয়ে গেছে কাটাক জাংশন থেকে। ভুবনেশ্বর আসতে মোটামুটি 25-30 মিনিট সময় আছে। এবং খেয়ে নিই তাড়াতাড়ি করে, তাহলে একবারে ভুবনেশ্বর নেমে কথা বলতে পারবো। খিদেও পেয়েছে, সকাল থেকে সেই বিকেলবেলা একটু খেয়েছি। তো অর্ডার করেছি বিরিয়ানি, বলেছিলাম দেখা যাক কেমন আনবক্সিং হোক। এই প্যাকেজ এরকম একটা আচার দিয়েছে, এই প্যাকেজ এখানে কয়েলের মধ্যে বিরিয়ানি আর চামচ দিয়েছে একটা, খোলা যাক। কত লোক দাঁড়িয়ে আছে, একটা স্পট করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বিকেলটা সরাই, এই বিরিয়ানি, দুটো ডিম দিয়ে এইরকম দেখতে, কিছুটা জানি না কতটা দেখা যাচ্ছে, পুলাওয়ের মতোই লাগছে দেখতে, ওরকমই হবে খেতে আশা করি। তো ট্রাই করা যাক। না ওই জিরা রাইসের মতো টেস্ট পাচ্ছি, মানে টেস্টলেস নয়, টেস্ট আছে। ভিডিওতে যেমন দেখি লোকের ব্লগে যে নর্মাল ভাতের মতো খেতে হয়, খেতে অতটাও খারাপ নয়। ভালো কথা, ডিম দিয়ে একবারে ভুবনেশ্বরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর করমণ্ডল যদি ওভারটেক করে সেটাও দেখাবো। পুরোপুরি 4 ঘন্টা লেট করে আমরা খুর্দা রোড ডিভিশনের সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন ভুবনেশ্বরে চলে এসেছি। ভুবনেশ্বরের স্টেশন কোড হলো BVS। আর এই শহরটাকে বলা হয় মন্দিরের শহর, কারণ এখানে প্রচুর মন্দির আছে। সবাই হয়তো জানো 6টা প্ল্যাটফর্ম আছে, আর আমরা এসেছি 5 নম্বর প্ল্যাটফর্মে। পুরোপুরি 4 ঘন্টা লেট। 6টা 10-এ আসার কথা, 10টা 10-এ নামলাম। তো হয়তো খুর্দা রোড আর কভার করবো না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর খুব টায়ার্ড। এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে কি কি আছে সেটা বলে দিই। আমাদের নন্দনকানন আছে, যে চিড়িয়াখানা বিখ্যাত। তারপরে আমাদের লিঙ্গরাজের টেম্পেল আছে, ওখানেও তোমরা ভিজিট করতে পারো। তারপরে এখান থেকে পুরী তো খুবই কাছে, এখান থেকে প্রচুর ট্রেন চলে। আমাদের কলিঙ্গ স্টেডিয়াম, যেখানে ফুটবল খেলা হয়, সেটাও এখানে। ভুবনেশ্বরের নিজস্ব এয়ারপোর্টও আছে, এবং ধৌলগিরি আছে, খণ্ডগিরি, উদয়গিরি পাহাড়ও আছে। ওখানেও অনেক মন্দির আছে, ওসব জায়গাতে তোমরা ভিজিট করতে পারো। আমি পুরীতে একবারই এসেছিলাম, আমার ঘোরা হয়নি, কারণ আমার পক্স হয়েছিল, তাই হোটেলেই কাটাতে হচ্ছে 4 দিন। আর খুর্দা রোডকে বলে দিই, খুর্দা রোড জাংশন, কারণ ওখান থেকে একটা লাইন চলে যায় পুরীর দিকে, আরেকটা লাইন আছে, যেই লাইনটা আমি নিচে লিখে দেবো, জায়গাটার নামটা ভুলে গেলাম। ওইখানে আর নেমে দেখা করছি না, একবারে তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। আর রাতে যদি ইস্ট কোস্টের সাথে ওভারটেক হয় সেটাও তোমাদের দেখাবো। এখন প্রায় 12:10, সিগন্যাল হয়ে গেছে গ্রিন। আমি আছি এখন ভূষণপুর স্টেশনে, পিছনে আমার ট্রেন দাঁড়িয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর পিছন থেকে 130-এ ধেয়ে আসছে করমণ্ডল এক্সপ্রেস, যেটা আমি জীবনে প্রথমবার রেকর্ড করতে চলেছি, যে আমার ট্রেনকে মাঝরাতে কোনো ট্রেন 130-এ ওভারটেক করবে। পিছনে একদম দূরে সিগন্যাল সবুজ দেখা যাচ্ছে, চলে এসছে ট্রেন। দেখে নাও, সেই খুব অসাধারণ একটা মুহূর্ত, 130-এ ওভারটেক করছে। সামনে থেকে আসছে 12841 আপ করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস, ওভারটেকিং 22849। আজকের জন্য এতটাই। এবার তাহলে ঘুমাতে যাওয়া যাক, 12টা বেজে গেছে প্রায়, ওভারটেক হয়ে গেল। কালকে সকালবেলা যেখানে
ঘুম ভাঙবে, সেখান থেকে পার্ট শুরু হবে। তো পার্ট 1 এখানেই শেষ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে শেয়ার করে দিয়ে সবার সাথে, সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করার কথা বললাম না হয়। পরের পার্টে দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।